ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 139 জামালপুর 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর 2 আসন, এটা ইসলামপুর উপজেলা নিয়ে। আমার সাথে যুক্ত আছেন এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা সেক্রেটারি সুলতান মাহমুদ সিরাজি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই জনসংযোগ শুরু করেছেন, সভা সমাবেশ করছেন। আপনাদের দল এবং আপনি প্রার্থী, সেখান থেকে আপনাদের অ্যাক্টিভিটিস কি একটু জানাবেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা জামালপুর 2 ইসলামপুর আসনের সমস্ত ভোটারদের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ডিবিসি কর্তৃপক্ষকে। প্রিয় উপস্থিতি, আমরা ইসলামপুরে আমূল পরিবর্তনের লক্ষ্যে ইসলামপুরকে একটি ইনসাফ ভিত্তিক আধুনিক ইসলামপুর গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তো ইসলামপুরে মানুষের চিন্তা চেতনা হচ্ছে আগামী নেতৃত্বে তরুণ প্রজন্মকে তারা প্রত্যাশা করছে। তো সেই দৃষ্টিকোণ থেকে সারা দেশেই যেমন তরুণদের একটা জয় জয়কার, তাদের চাহিদা, তাদের প্রত্যাশা রয়েছে, ঠিক তেমনই আমার ইসলামপুরে ভোটারদের চিন্তা ভাবনা আগামীতে তারা তরুণকে বেছে নেবে। তো ইসলামপুরে যে কয়জন প্রার্থী, তার মধ্যে আমি মনে করি যে এই দৃষ্টিকোণ থেকে আমাকেই তারা বেছে নেবে ইনশাল্লাহ, এটা আমার প্রত্যাশা। আমরা দেখি যে ইসলাম ভিত্তিক যে অনেকগুলো রাজনৈতিক দল যারা আছেন, তারা বিশেষ ইসলাম শান্তি প্রতিষ্ঠায় আপনারা কাজ করেন, কিন্তু রাজনীতির মাঠ একেবারেই ভিন্ন। সেখানে অনেক কঠিন, জটিল, মানুষের মন বোঝা। নিশ্চয়ই আপনি ফিল্ডে যাচ্ছেন, মানুষের কি প্রত্যাশা, কি পায়নি, তো কি দেখছেন, সমস্যা কি আছে এই এলাকায়? সমস্যা বলতে অনেকগুলি সমস্যা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের যে ইসলামপুরে বেকার সমস্যা। এই বিষয়গুলোর উপর আমি যেভাবে কাজ করতে চাই যে শিক্ষা ব্যবস্থাকে আমরা ইসলামপুরে ঢেলে সাজাবো। আমাদের বাংলাদেশে ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা থাকলেও সরকার স্বীকৃত শিক্ষা ব্যবস্থা হচ্ছে দ্বিমুখী, আলিয়া এবং জেনারেল। তো আমি চাচ্ছি যে এর পাশাপাশি কওমি শিক্ষাঙ্গনকেও আমরা সরকারিভাবে একটা স্বীকৃতির আওতায় নিয়ে এনে বিশেষ করে ইসলামপুরকে আমরা ত্রিমুখী শিক্ষা দিয়ে যদি সাজাতে পারি, শিক্ষা ডিপার্টমেন্টটা উন্নয়ন হবে এবং ভালো একটা ফলাফল পাবো ইনশাল্লাহ। আমরা দেখছি যে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে কিছুটা কোন্দল আছে, একাধিক প্রার্থী। সেক্ষেত্রে আপনারা অনেক আগেই মনোনয়ন পেয়েছেন দলের কাছ থেকে, এবং আমরা শুনছি যে 8টি ইসলামী দল একসাথে যৌথভাবে নির্বাচন করার একটা ব্যাপার আপনাদের মধ্যে আছে। তো কি মনে করছেন, কতটা ভালো করতে পারেন এবার নির্বাচনে? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ, আমরা ইসলামী দল যারা আছি, বিশেষ করে আমাদের ইসলামপুরে উল্লেখযোগ্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো আমাদের মধ্যে দলীয় কোন্দল অনেকটাই নেই বললেই চলে। আমাদের আমির যাকে প্রার্থী ঘোষণা করে, প্রত্যেকটা কর্মী তার পিছনে কাজ করে যাচ্ছে। তো এই দৃষ্টিকোণ থেকে 8 দলীয় জোট থেকে আমাদের সম্ভাব্য জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন। তো আমি মনে করি যেহেতু জেলার সেক্রেটারি হিসেবে এবং ইসলামপুরের মানুষের চাহিদা অনুযায়ী আমাকে হয়তোবা 8 দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে। সেই ক্ষেত্রে জামাত ইসলামের সহযোগিতা আমি কামনা করব। পাশাপাশি যদি আমাকে উপেক্ষা করে জামাতকেও দেওয়া হয়, আমির যে সিদ্ধান্ত গ্রহণ করবে, আমরা সেই সিদ্ধান্তের সাথে একমত থাকবো ইনশাল্লাহ। গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে, কিন্তু সবাই বলছে অন্তত সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। কিন্তু আপনাদের দল জোটগতভাবে যদি নির্বাচনে আসতে পারেন, জয়লাভ করতে পারেন, সেই সংস্কৃতিটা কিভাবে পরিবর্তন করবেন, কি মনে করছেন আপনি? আমাদের প্রত্যাশা হচ্ছে বাংলাদেশে একটি সংস্কার প্রয়োজন। বিশেষ করে আমাদের দলের যে স্লোগান, সেটি হচ্ছে আমরা নেতার পরিবর্তন নয়, শুধু আমরা নীতির পরিবর্তন করতে চাই। তো সেই নীতিটা হবে ইসলাম এবং কুরআন সুন্নাহ ভিত্তিক। যে নীতি দিয়ে আমাদের দেশ পরিচালিত হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার তাদের নিজের ইচ্ছা অনুযায়ী সংবিধানকে সংস্কার করছে, কিন্তু আমরা চাচ্ছি যে না, এটা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যেটা মানুষের জন্য কল্যাণকর, এই বিধানকে যদি আমরা রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি, তাহলে আশা করা যায় গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা সংস্কারের প্রত্যাশী। ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় যেতে পারি, বাংলাদেশে সংস্কার করে ঢেলে সাজিয়ে কল্যাণ করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে আগামীকালকে জামালপুর 3 এবং 4 আসনে কথা বলবো। সেখানকার নির্বাচনী যারা অংশ নেবেন নির্বাচনে, তাদের প্রত্যাশা কি, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথে।